আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ রান্না করব সরিষা ইলিশ। সরিষা ইলিশ রান্নার জন্য বড় ইলিশটাই ভালো হয়। আমার কাছে বড় ইলিশটা ছিল না, সেজন্য আমি মাঝারি সাইজের ইলিশ মাছ থেকে মাছ বের করে নিয়েছি। তো মাছটা আমি প্রথমে ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম। সেই মাছের মধ্যে এখন আমি দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ এবং 1 চামচ পরিমাণ সরিষা বাটা। এগুলো দিয়ে আমি বেশ ভালো করে হাত দিয়ে মেখে তারপর ম্যারিনেট করে রেখে দেব 10 থেকে 15 মিনিটের মতো। অবশ্যই হাত দিয়ে মাখার চেষ্টা করবেন, কারণ মাছ চামচ দিয়ে বা অন্য কিছু দিয়ে মাখলে মাখা ভালো হয় না, উল্টে পাল্টে মাখা যায় না। আমি হাত দিয়ে মেখেছি, মেখে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ম্যারিনেট করে রেখে দিলে কি হবে, মাছের মধ্যে ঝাল মশলাটা খুব ভালোভাবে পৌঁছবে। তো এখন আমি রান্না করার জন্য চুলায় একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষা ইলিশ রান্নার জন্য সরিষার তেলটাই সবচাইতে বেশি ভালো হয়, না থাকলে সাদা তেলটাও ব্যবহার করা যায়। তো আমার ছিল, তাই আমি সরিষার তেলটাই দিলাম। এর মধ্যে ফোড়ন হিসেবে দিলাম কয়েকটা কালো জিরা। কালো জিরার ফোড়ন দিলে খুব ভালো ঘ্রাণ আসে। কালো জিরার ফোড়নের মধ্যে আমি আবার দিয়ে দিলাম 3টা পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটার মধ্যে আমি দিব পরিমাণ মতো লবণ মশলা সব কিছু যখন আমি মাছের মধ্যে একবার ম্যারিনেট করে দিয়েছি ওগুলাও এখানে ব্যবহার হবে, সেজন্য এখন আমি সবই সামান্য পরিমাণ অল্প অল্প করে দিয়ে দেব। তো আদা রসুন বাটা অল্প অল্প দিয়েছি, দেওয়ার পরে পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিলাম সরিষা বাটা আরও কিছু পরিমাণ। সরিষা বাটাটা দেওয়ার পরে আরেকটু ভেজে নেব। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। কষানো মশলার মধ্যে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া এবং সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আমি সামান্য বলছি এজন্য যে প্রথমে আমি মাছটা ম্যারিনেট করার সময় যথেষ্ট মশলা দিয়েছি এবং এই কষানো মশলাটার মধ্যে আবার সেই মশলাগুলো ব্যবহার হচ্ছে। তো যেহেতু একই মশলা 2টা মশলার তরকারি একসাথে হয়ে যাবে, এজন্য সবটার দিকে খেয়াল রাখতে হবে। ম্যারিনেটের সময় অর্ধেকটা দিবেন এবং রান্নার সময় অর্ধেকটা দিবেন, তবে ভালো হবে। তো আমি পানি দেওয়ার পরে এবার আমি দিয়ে দেব আবার ম্যারিনেট করে রাখা মাছগুলো। ইলিশ মাছ রান্না করতে খুব বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিট রান্না করলেই হয়ে যাবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট মতো রান্না করলাম। তারপরে ঢাকনাটা তুলে এবার আমি দিয়ে দেব কয়েক ফালি কাঁচামরিচ এবং অল্প সামান্য পরিমাণ ভাজা জিরের গুঁড়া। এবার আরও 10 মিনিট মতো রান্না করব। ব্যাস হয়ে গেল আমার ইলিশ মাছের দিয়ে সরষে ইলিশ। আপনারা ওভাবে ট্রাই করতে পারবেন। খেয়ে জানাবেন সবাই কেমন হলো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।